নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল বা রেস্টুরেন্টের স্বাদের ভেজ ফ্রাইড রাইসের রেসিপি। বাড়িতে অনেক সময় এই ভেজ ফ্রাইড রাইস বানাতে যাওয়ার সময় সেরকম টেস্ট আসে না, তাই আজ আমি আপনাদের সাথে টিপস এবং ট্রিক্স সমেত এই ভেজ ফ্রাইড রাইসের রেসিপি বানিয়ে দেখাবো। আর এইভাবে যদি ভেজ ফ্রাইড রাইস বাড়িতে বানান তাহলে একদম হোটেল এবং রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নেব 400 গ্রাম বাসমতি চাল। এবার এই চালগুলোকে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নিলে চালের মধ্যে যে ধুলো বা নোংরা থাকে সেইগুলো বের হয়ে যায়। আর এই চালের থেকে যখন ভাত তৈরি হয় তখন সেই ভাতগুলোর মধ্যে খুব সুন্দর একটা সাদা ভাব আসে। 2 থেকে 3 বার চালগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি চালগুলোকে কমসে কম 30 মিনিট ধরে ভিজতে রেখে দেব। এইভাবে যদি চালটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে চালগুলো অনেকটাই নরম হয়ে যায় আর ভালো লেন্থও আসে। তো দেখুন, ভিজিয়ে রাখার ফলে চালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি এই চালগুলোকে 30 মিনিট ভিজতে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এর থেকে বেশি টাইম ধরেও চালগুলোকে ভিজতে রেখে দিতে পারেন। এবার আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল ফুটতে দিয়ে দিয়েছি। আমি এখানে কড়াইয়ের ব্যবহার করছি, তবে আপনারা চাইলে যে কোনো ডেচকি বা অন্য কোনো পাত্রের ব্যবহার করতে পারেন। এবার এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। এই জলের মধ্যে ভাতটা সেদ্ধ হওয়ার ফলে ভাতের মধ্যে এই নুনের টেস্টটা ভালোভাবে এসে যাবে। তো দেখুন, চালের জল ঝরিয়ে নিয়ে চালগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এবার একটা হাতা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব। এইভাবে চালটাকে একটু নাড়া দিয়ে নিলে তলায় লেগে যাবে না আর চালের মধ্যে কোনো ডেলা বেঁধে যাবে না। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে রাখবো। যখন এইরকম ফুটতে থাকবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব আর মিডিয়াম ফ্লেমে চালগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই চালগুলোকে সেদ্ধ করার সময় এইরকম যে ফেনাগুলো তৈরি হবে সেটাকে তুলে ফেলে দেব এইভাবে। তো দেখুন, চালগুলোকে আমি 12 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এগুলো এখনও সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়নি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঢাকা দিয়ে এইভাবে 20 মিনিট রেখে দেব। তো দেখুন, 20 মিনিট পর ভাপের মধ্যেই চালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এর জলটা ঝরিয়ে নেব। জল ঝরানোর পর ভাতটা খুব বেশি নাড়া দেওয়া যাবে না বা হেলানো যাবে না। 5 মিনিট পর হাতা বা ছান্তার সাহায্যে এবার ভাতটাকে এইভাবে ছড়িয়ে দেব। আর এইভাবে যদি ভাতটাকে ছড়িয়ে দেওয়া না হয় তাহলে তলাকার ভাতটা বেশি নরম হয়ে যাবে আর উপরকার ভাতটা শক্ত রয়ে যাবে। তাই এইভাবে ভাতটাকে একটু ছড়িয়ে দিতে হবে। এবার আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে আমি 3টে গাজর নিয়েছি মিডিয়াম সাইজের, আর নিয়েছি কিছু বিনস, 3টে কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি আমি 2 রকম কালারের ক্যাপসিকাম, আর আমি এখানে 20টা মতো রসুনের কোয়া নিয়েছি। এবার এইগুলোকে আমি ছোট করে কুচিয়ে নেব। তো দেখুন, সমস্ত সবজিগুলোকে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। এবার এই পনিরটাকেও আমি এরকম ছোট করে একটু পিস করে নেব। এবার আমি এখানে একটা চাইনিজ লোহার কড়াই নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিদিকে এইভাবে লাগিয়ে দেব। কড়াইয়ের চারিদিকে এইভাবে তেলটা লাগিয়ে নিলে কড়াইটা ননস্টিক কড়াইয়ের মতো হয়ে যায়। এবার এই তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে হালকা একটু ভেজে নেব। পনিরগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটার ফলে দেখুন কড়াইটা ননস্টিক কড়াইয়ের মতো সেট হয়ে গেছে। এবার এই তেলটা আমি একটু কম করে নেব। তো দেখুন, কড়াইয়ের মধ্যে এখন 2 থেকে 3 চামচের মতো তেল আছে। এবার সবার প্রথমে আমি এতে দিয়ে দেব রসুন কুচিগুলো। এবার রসুনটাকে একটু ভেজে নেব আর এর সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো। এবার মিডিয়াম ফ্লেমে রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাতে এই রাইসের টেস্টটা বেশ ভালো আসবে। রসুন কুচিগুলোকে একটু ভেজে নেওয়ার পর যখন রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আর এর সাথে দিয়ে দেব বিনস আর গাজরগুলো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই সবজিগুলোকে একটু ভেজে নেব যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। আর আপনারা চাইলে এই সবজিগুলোকে হালকা একটু সেদ্ধ করেও দিতে পারেন। তো দেখুন, সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো আগে থেকে একটু সেদ্ধ আছে আর এই ক্যাপসিকামগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখুন, ক্যাপসিকামটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ডার্ক সোয়া সস।
এবার ওই বাটির মধ্যে একটু জল বুলিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ রেড চিলি সস। এবার ওই বাটির মধ্যেও একটু জল বুলিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এবার এই সসের সাথে সমস্ত সবজিগুলোকে একটু নাড়িয়ে নেব। সসের সাথে সবজিগুলোকে একটুখানি নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো। আর সাথে দিয়ে দেব একটুখানি নুন। আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে এই সসের সাথে সবজিগুলোকে আরও একটুখানি নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালো মতো সফট হয়ে আসছে। তো দেখুন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে সসের সাথে সবজিগুলোকে আরও একটুখানি নাড়িয়ে নিয়েছি। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব রাইসগুলো। সেদ্ধ করা রাইসটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন। আর সাথে দিয়ে দেব 1 চামচ অ্যারোমিক পাউডার। আপনাদের কাছে যদি এই অ্যারোমিক পাউডার না থাকে আপনারা এটা বাদও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে এই রাইসটাকে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পরই দেখবেন ভাতের কালারটা আপনি আপই চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা একবার হোটেল এবং রেস্টুরেন্টের স্বাদের ভেজ ফ্রাইড রাইস বাড়িতে বানিয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এটা আপনারা যে কোনো ওকেশনে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আমার আজকের এই ভেজ ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।